ড্রোন শিল্পে তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে তুরস্ক। নিজস্ব প্রযুক্তি ও স্বল্প খরচে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তৈরি করে বিশ্বে শক্তিশালী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে আঙ্কারা। গেল কয়েকদিন আগে বিশ্বের প্রথমবারের মতো পাইলটবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এরদোয়ানের দেশ। তবে এবার দেশটির ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়কার ছোট মডুলার পারমাণবিক চুল্লির প্রযুক্তি নিয়ে কাজ করছে। তুরস্ক সরকার 2050 সালের মধ্যে মোট 12টি প্রচলিত পারমাণবিক চুল্লি এমএমআর এর মাধ্যমে তাদের বিদ্যুতের 10 থেকে 15% উৎপাদন করার পরিকল্পনা করছে। এছাড়া সরকার নতুন ধরনের পারমাণবিক প্রযুক্তি ছোট মডুলার পারমাণবিক চুল্লি থেকে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করছে। তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাক্তার বলেন, আঙ্কারা পারমাণবিক প্রযুক্তি নিয়ে একটি নতুন খসড়া আইন তৈরি করেছে যা এই খাতকে নিয়ন্ত্রণ করবে। নির্দিষ্ট শর্ত পূরণের পর বেসরকারি সংস্থাগুলোকে প্রোটোটাইপ তৈরি করার অনুমতি দেওয়া হবে। বায়কার হলো তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা। তবে ফ্ল্যাগশিপ সামরিক ড্রোন বায়রাক্তার TV-2 বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে। সিরিয়া, আজারবাইজান, ইউক্রেন ও লিবিয়ার সংঘাতে এই ড্রোন উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।